আজকে বিয়ে খেতে যাই আমার সাথে, এটা কি হলো? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, এখন আমরা মূলত যাব বিশ্বরোড থেকে যাব আশাগঞ্জ কয়রালা। তো মূলত আমাদের বিয়ের দাও তো ওইখানে। তারপর গাইস দেখতে দেখতে চলে আসলাম আমাদের লোপারা বাজারে। এখান থেকে একটি গাড়িতে উঠে বিশ্বরোড চলে যাব। আর এখানে এসে দেখি স্ট্যান্ডে একটি গাড়িও নাই, তার জন্য দাঁড়িয়েছিলাম। দেখতে দেখতে গাড়ি পেয়ে গেলাম, তারপর গাড়িতে এসে উঠে বসলাম। আর অটো ড্রাইভার এমন একটা টান দিছিল, পুরো চোখের পলক পালাইবার আগে আমাদের চুন্টা বাজারে এসে পড়লাম। তারপর চুন্টা বাজার থেকে একটি সিএনজিতে উঠে চলে যাচ্ছি বিশ্বরোড আবার চলে যাবো খৈরালা। দেখতে দেখতে চলে আসলাম বিশ্বরোড। এখানে এসে দেখি গাড়ির এমন জ্যাম। ওই সময় আমার এক্স এর কথা মনে গেছিল, কারণ আমার এক্স এর মনের ভিতর প্রতিনিয়তই ছেলেদের জাম লাগিয়ে থাকে আর বিশ্বরোড প্রতিনিয়তই গাড়ির জাম লাগিয়ে থাকে। তারপর দেখতে দেখতে চলে আসলাম বিয়ে বাড়িতে। তারপর এখানে এসে এক মাগি কুরের সাথে দেখা হয়ে গেলো, কারণ তার এমন মাগির নিশা, সারাদিনই মাগির সাথে কথা বলবে। আর এদিক দিকে এসে দেখি কানা শুরু হয়ে গেছিল। তারপর দেখতে দেখতে আমরাও খাইতে বয়ে গেলাম। আর এদিকে আমাদের মাগি কুর কাঁদছিল আর বলতেছিল সে নাকি তার এক্স এর মন চিবিয়ে কাঁদছিল। তারপর দেখতে দেখতে জামাই এসে গেছিল। জামাই আসার পর আমাদের মনটা একেবারে খারাপ হয়ে গেছিল, কারণ জামাইয়ের সাথে একটু মেয়ে আসে নাই। তারপর দেখতে দেখতে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে, তো আপনারা দেখতে থাকেন। তারপর পোলাবন্দের যুদ্ধ দেখে আমার একটা সোনা বন্ধুর গান মনে হয়ে গেছিল, সোনা বন্ধে আমারে পাগল বানাইছে। আচ্ছা, তুকু তুকু গান্ডার পারি না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।